हेलो गाइज वेलकम बैक दिस इज जारिफ सिद्दीकी एंड यू आर टू स्टडी हैक्स लेट्स स्टार्ट। तो आजकेरটা হচ্ছে আমাদের বেসিক ম্যাথমেটিক্স যেটা চলছিল ফর নিট এন্ড আইআইটিজি তার হচ্ছে লেকচার নাম্বার 7 এন্ড আজকেরটা হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রিটা চলছিল। তো আজকেরটা হচ্ছে ট্রিগোনোমেট্রির লাস্ট লেকচার। ওকে, তো ট্রিগোনোমেট্রিতে আমরা আপ টু আমাদের লাস্ট লেকচারে কভার করেছিলাম তোমাদের যে ফর্মুলাগুলো ছিল সাইন অফ এ প্লাস বি, কস অফ এ প্লাস বি, তারপরে হাফ অ্যাঙ্গেল ফর্মুলা, মাল্টিপল অ্যাঙ্গেল ফর্মুলা, এগুলো আমাদের টোটালটা কভার হয়ে গেছে। ঠিক আছে, তো আজকের হচ্ছে আমাদের লাস্ট পার্ট, সেটা হেডিংটা দাও, সেটা হচ্ছে জেনারেল সলিউশন আর হচ্ছে গ্রাফ অফ ট্রিগোনোমেট্রিক ফাংশন মেনলি সাইন থিটা কস থিটা। ওকে, আমাদের আজকে এখানে ডিসকাস করবো আমরা সাইন থিটা কস থিটাটা, যেটা আমাদের ফিজিক্সে মেন লাগে। এই সাইন থিটা কস থিটার গ্রাফ আমাদের এসএইচএমে লাগে, আর অসিলেশন মানে যে টপিকটা তোমাদের ক্লাস 11-এর লাস্টে আছে, আর ক্লাস 12-এর অল্টারনেটিং সার্কিট যেটা এসি সার্কিট তোমরা পড়বে, তো সেখানেও হচ্ছে এই সাইন থিটা কস থিটার একটা কনসেপ্ট, গ্রাফের কনসেপ্ট ইউজ করে অনেক সময় আমাদেরকে নিউমেরিক্যাল সলভ করতে হয়, রাইট? ওকে, তো ফার্স্টে আসি, হেডিংটা দাও জেনারেল সলিউশন অফ ট্রিগোনোমেট্রিক ফাংশন, জিএস, জেনারেল সলিউশন। ওকে, আচ্ছা, আই হোপ তোমাদের সার্কুলার ডায়াগ্রাম মনে আছে না? সার্কুলার ডায়াগ্রাম কী ছিল বলো তো? দেখো, আমরা যদি সাইন থিটা সার্কুলার ডায়াগ্রাম ড্র করি তাহলে কী হবে? চলো সাইন থিটা। ওকে, আমরা কিছু স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলকে আগে এখানে রে দ্বারা ডিনোট করছি। দেখো, এই যে রেটা, এটা হচ্ছে আমাদের বেস লাইন 0 ডিগ্রি, রাইট? ঠিক আছে, এটা তারপর একটা ধরো 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড দিস ইজ আওয়ার 90 ডিগ্রি লাইন। ক্লিয়ার? अगेन 30 ডিগ্রি মুভ করো, 120 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি মুভ করলে 135 ডিগ্রি, দেন 60 ডিগ্রি মুভ করলে 150 ডিগ্রি অ্যান্ড দিস ইজ আওয়ার 180 ডিগ্রি। সো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, রাইট? 120, 135, 150 অ্যান্ড 180, রাইট? এবারে আমরা যদি ভ্যালুগুলো পুট করি, আই হোপ তোমাদের মনে আছে, এটা হচ্ছে 0, এটা হাফ, মানে আমরা সাইন থিটার ভ্যালু পুট করছি 1/√2, √3/2, 1, এটা হবে আবার আমাদের √3/2 বিকজ সাইন 120 বিকামস sin of 90 plus 30, right? So sin of 90 plus 30 means sin of 90 plus theta, it becomes cos theta. So cos 30 and cos 30 is √3/2, then 1/√2, then 1 half, and again it becomes 0, right? Clear? এবারে দেখো, আমরা যদি একটু ভালো করে অবজার্ভ করি, দেখো সাইন 0তে একবার আমরা 0 পেয়েছি 0 ডিগ্রিতে, আগেন সাইন 180 ডিগ্রিতে আমরা এর ভ্যালু 0 পেয়েছি। আগেন যদি আমরা মুভ করে এই লাইনে আসি, আগেন সাইন থিটার ভ্যালু 0 পাবো, আবার মুভ করে যদি এদিকে যাই আগেন 0 পাবো। সিমিলারলি হাফের ভ্যালু আমরা 30তে একবার পেয়েছি, 150তে একবার পেয়েছি, আগেন যদি এই পোর্শনে আসি আগেন আমরা এটা হাফ পাবো। ঠিক আছে, তার মানে এই যে প্রত্যেকটা ভ্যালু 0, হাফ, 1/√2, √3/2, এই প্রত্যেকটা ভ্যালু কিন্তু কোনো একটা পার্টিকুলার অ্যাঙ্গেলের জন্য নয়, কোনো একটা পার্টিকুলার অ্যাঙ্গেলের জন্য নয়, মাল্টিপল অ্যাঙ্গেলের জন্য আমরা এই ভ্যালুগুলো পেতে পারি। মানে সাইনের ভ্যালু যে আমরা 0 পাচ্ছি, এটা 0 ডিগ্রিতে একবার পেলাম, 180 ডিগ্রি মানে পাইয়ে একবার পেলাম, 2 পাইয়ে পাবো, 3 পাইয়ে পাবো, 4 পাইয়ে পাবো, এরকম মাল্টিপল অ্যাঙ্গেলের জন্য আমরা এই ভ্যালুগুলো পেতে পারি। তো এই টোটালটাকে যেহেতু আমরা একটা পার্টিকুলার স্পেসিফিক কোনো একটা অ্যাঙ্গেলের জন্য ভ্যালুগুলো পাই না, মাল্টিপল ভ্যালু থাকে, তাহলে ইন জেনারেলি এটাকে বলা হয় জেনারেল সলিউশন। এই জন্য এই টপিকটার নাম হচ্ছে জেনারেল সলিউশন, ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন বা ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিজের জেনারেল সলিউশন। ক্লিয়ার? ওকে, এবারে দেখব সাইন 0-র ভ্যালু কোন কোন অ্যাঙ্গেলের জন্য 0 হয়, মানে সাইনে ভ্যালু আমরা 0 পাবো কোন কোন অ্যাঙ্গেলের জন্য। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের মেন ডিসকাশন টপিক। সিমিলারলি কস থিটাটাও আমরা দেখব। ঠিক আছে, তো ফার্স্টে এটা ড্র করার দরকার নেই, এটা তোমাদের এমনি লাস্টের লেকচার আমরা করেছিলাম, আই হোপ তখন তোমরা এটা ড্র করেছিলে। তো দেখো ডায়াগ্রামটা মুছছি, কাম টু দ্য নেক্সট। দেখো, আচ্ছা বলো তো সাইন থিটা ইজ ইকালস টু না, সাইন থিটা ইজ ইকালস টু 0, সাপোজ আমরা ভ্যালু পেয়েছি 0। ক্লিয়ার? তাহলে বলো তো সাইন থিটা ইজ ইকালস টু 0 আমরা সাইন অফ 0তে পেতে পারি না, 0 ডিগ্রি, রাইট? দেন সাইন অফ পাই মানে 180 ডিগ্রি, ওখানেও পেতে পারি। সাইন অফ 2 পাই, সাইন অফ 3 পাই, তার মানে আপ টু n পাইয়ের জন্য আমরা সাইন থিটার ভ্যালু 0 পেতে পারি।
ক্লিয়ার। সিমিলারলি সাইন থিটার ভ্যালু ধরো আমরা কোনো একটা জায়গায় কোনো একটা কোশ্চেনে হাফ পেয়েছি, তাহলে এরও তো জেনারেল সলিউশন থাকবে, রাইট? তো সেইগুলোই হচ্ছে আমরা আজকে দেখব। ক্লিয়ার? তার আগে একটু বলি, দেখো আমি একদম ফার্স্ট লেকচারে বলেছিলাম ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে একটা ইম্পর্ট্যান্ট রিলেশন আছে, সেটা হচ্ছে 180 ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান। আই হোপ মনে আছে। সো 1 ডিগ্রি ইকুয়ালস টু পাই বাই 180 radian, right? So 30 degree becomes 30 multiplied pi by 180 radian. 0 0 cancel, 3 6 80, it becomes pi by 6 radian. Clear? Similarly আমরা 45 এর জন্য করতে পারবো, 60 ডিগ্রির জন্য করতে পারবো, 90 ডিগ্রির জন্য করতে পারবো। তো আমরা প্রত্যেকটাকে এবার ডিগ্রিতে না লিখে যখন জেনারেল সলিউশন বার করবো আমরা প্রত্যেকটা রেডিয়ানের টার্মে কনভার্ট করে লিখবো, রেডিয়ানের টার্মে কনভার্ট করে লিখবো, রাইট? তাহলে যদি বলি বলো তো সাইন থিটার ভ্যালু আমরা হাফ পেয়েছি প্রথম কোথায়? 30 ডিগ্রি না? সো 30 ডিগ্রি ইজ পাই বাই 6, 30 ডিগ্রি ইজ পাই বাই 6। তো উই ক্যান রাইট সাইন অফ পাই বাই 6। আরে হ্যাঁ কি না, সাইন 30 ডিগ্রি লিখছিলাম, এতক্ষণ 30 ডিগ্রিতে লিখছিলাম, কিন্তু আফটার দিস আমরা এখন থেকে এগুলোকে পাই এর টার্মে লিখবো, মানে ইন টার্মস অফ রেডিয়ান, রাইট? সো উই ক্যান রাইট ইনস্টেড অফ সাইন 30 সাইন অফ পাই বাই 6, রাইট? ওকে। সিমিলারলি বলো তো সাইন অফ সাইন থিটার ভ্যালু আমরা 1 পেয়েছি, সো ইট মিনস সাইন অফ পাই বাই 2 বিকজ 90 ডিগ্রি ইজ পাই বাই 2, আগে না? পাই ইজ 180 বাই 2 মিনস 90 ডিগ্রি। ইয়েস। চলো তো এবারে আমরা দেখা যাক জেনারেল সলিউশনগুলো। তাহলে আমাদের প্রত্যেকটা হবে ইন টার্মস অফ রেডিয়ান। ওকে, কাম টু দ্য নেক্সট। দেখো এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট, এটা কপি করো, ঠিক আছে? পাই রেডিয়ানের কনসেপ্ট, ডিগ্রির কনসেপ্ট আমরা ফার্স্ট লেকচারে বলেছি একদম ট্রিগোনোমেট্রির। ওকে, তো দেখো ধরো সাইন থিটা ইজ ইকালস টু 0। ওকে, সাইন থিটা ইজ ইকালস টু 0। আমরা যদি সার্কুলার ডায়াগ্রামে বলি সাইন 0তে 0, পাই এ 0, अगेन 2 পাই এ 0 হবে, 3 পাই এ 0 হবে, 4 পাই এ 0 হবে, 5 পাই এ 0 হবে, 6 পাই এ 0 হবে, আপ টু n পাই এ 0 হবে, n পাই। সো সাইন থিটা ইজ ইকালস টু 0 যদি আমরা পাই, then the general solution of theta is n pi, n pi, n pi, where n is the set of integer, I mean n belongs to the set of integer number, because দেখো তোমরা এটা ইজিলি করতে পারবে। বলো n এর ভ্যালু যদি আমরা 1 পুট করি তাহলে আমরা পাই পাবো না? বলো দেখো, যদি n এর ভ্যালু 2 পুট করি 2 পাই পাবো না? ইয়েস অর নো? ইয়েস। n এর ভ্যালু যদি 3 পুট করি 3 পাই পাবো না? ইয়েস। n এর ভ্যালু যদি -1 পুট করি মাইনাস পাই পাবো। n এর ভ্যালু যদি -2 পুট করি -2 পাই পাবো। বাট আমরা যদি n এর ভ্যালু 1/2 পুট করি তাহলে কত আসবে? এটা n এর ভ্যালু 1/2 পুট করলে এটা পাই বাই 2 আসবে না? সাইন পাই বাই 2তে কি 0 হয়? সাইন পাই বাই 2তে 0 হয় না? সাইন পাই বাই 2 মানে 90 ডিগ্রি, আর সাইন 90তে 1 ভ্যালু দেয়, ঠিক আছে? তাহলে দিস ইজ ইম্পর্টেন্ট, দ্য n বিলংস টু সেট অফ integer, set of integer, clear? So sin theta is equal to যদি আমরা 0 পাই, then the general solution of theta is theta equals to n pi, where n belongs to set of integer number, clear? Okay, similarly আমরা যদি cos theta দেখি, দেখো cos theta কোন কোন কেসে 0 হয় বলো তো? দেখো cos কে আমরা যদি সার্কুলারে রিপ্রেজেন্ট করি, এটা 0 ডিগ্রি, এটা পাই বাই 2 ডিগ্রি, এটা পাই, এটা হচ্ছে 3 পাই বাই 2, আর এটা হচ্ছে अगेन 2 পাই স্টার্টিং। ওকে, আমরা সার্কেলটা ড্র করছি না, আমরা মানে জাস্ট ছোটো করে দেখাচ্ছি, ঠিক আছে? তোমরা একটু দেখো সাইনের cos থিটা, আমরা সরি cos থিটা দেখবো এটা। তো cos থিটার 0তে ভ্যালু কিন্তু 0 না, 0তে ভ্যালু cos থিটার হচ্ছে 1, ঠিক আছে? তোমাদের আই হোপ মনে আছে সাইন 90তে 1 বাট cos 0তে 1, তাহলে cosের যে আমরা ফার্স্ট 0 পাই সেটা হচ্ছে পাই বাই 2তে, মানে cos 90তে আমরা 0 পাই, রাইট? cos 90তে 0র পরে अगेन আমরা এই 3 পাই বাই 2তে এসে 0 পাবো, ক্লিয়ার? মানে cosের এই কোঅর্ডিনেটটা এই 0 আর পাই এইটা হচ্ছে আমাদের 1 + 1 - 1 ভ্যালু দেয়, আর cosের 0 ভ্যালু দেয় পাই বাই 2, 3 পাই বাই 2, अगेन पाई बाई 2 मूव करो, 3 पाई बाई 2 साथे जो अगेन আমরা पाई मूव करी इट बिकम्स 5 पाई बाई 2, अगेन जो আমরা पाई मूव करी 7 पाई बाई 2, তাহলে cos এর 0 ভ্যালু পাই এখানে আর এখানে, ঠিক আছে?
তাহলে দেখো cos থিটা ইকুয়ালস টু 0 এসছে, সাপোজ তাহলে থিটা cos অফ পাই বাই 2 হতে পারে, ইয়েস অর নো। ফার্স্ট cos অফ 3 পাই বাই 2 হতে পারে, ইয়েস অর নো, ইয়েস। cos অফ 5 পাই বাই 2 হতে পারে, ইয়েস অর নো, ইয়েস। তাহলে আপ টু যদি আমরা করি cos অফ n পাই বাই 2, ইয়েস অর নো, n বিলংস টু এনি ইন্টিজার। এবারে বিষয় হচ্ছে আমরা যদি n এর ভ্যালু 1 2 3 পুট করি সেটা কি সবসময় ভ্যালিড হবে? এটা হবে না। কেন? দেখো আমরা যদি n এর ভ্যালু 1 পুট করি এটা পাই বাই 2 হবে, ঠিক আছে, পাই বাই 2 ম্যাচ করলো। কিন্তু n এর ভ্যালু যদি 2 পুট করি তাহলে তো এটা cos পাই হয়ে গেল, ইয়েস অর নো। কিন্তু cos পায়ে তো আমরা 1 ভ্যালু পাই না, সরি cos পায়ে তো 0 ভ্যালু পাই না, cos পায়ে -1 ভ্যালু পাই। তাহলে এর জেনারেল সলিউশনটা লেখার প্রসিডিওরটা একটু অন্য। দেখো cos থিটা যদি 0 হয় দেন দ্য জেনারেল সলিউশন অফ থিটা ইজ, এটা জাস্ট তোমরা ম্যাথমেটিক্সে এত ডেরিভেশন লাগে না, ম্যাথমেটিক্সে তো মনে রাখবে, মানে ফিজিক্সের জন্য মনে রাখবে, ম্যাথে এগুলো করতে হবে, ঠিক আছে। যাই হোক, থিটা ইজ ইকালস টু 2n + 1 পাই বাই 2, n বিলংস টু সেট অফ ইন্টিজার, ওকে, 2n + 1 পাই বাই 2, ক্লিয়ার। n এর ভ্যালু যদি 0 পুট করো, এবারে দেখো প্রথমটা আসবে পাই বাই 2, n এর ভ্যালু যদি 1 পুট করো তারপরেরটা আসবে 3 পাই বাই 2, n এর ভ্যালু যদি 2 পুট করো 2 2 4 + 1 5 পাই বাই 2, n এর ভ্যালু যদি 3 পুট করো 7 পাই বাই 2, সিমিলারলি মাইনাসে পুট করতে থাকো, আগেন এগুলো মাইনাসে পাবো, ঠিক আছে। সো দ্য জেনারেল সলিউশন অফ cos থিটা ইকুয়ালস টু 0 ইজ 2n + 1 পাই বাই 2 where n belongs to set of integer, ক্লিয়ার। এই দুটো জাস্ট নোট ডাউন করো। তাহলে আমরা দুটো দেখলাম, একটা হচ্ছে sin থিটা ইকুয়ালস টু 0 আর একটা হচ্ছে cos থিটা ইকুয়ালস টু 0। sin থিটা ইকুয়ালস টু 0 তো ভেরি সিম্পল, থিটা n পাই, আর cos থিটা হলে 2n + 1 পাই বাই 2, ক্লিয়ার। তো ফিজিক্সের জন্য এই দুটোই এনাফ বেসিক ম্যাথে, ওকে, বাকিটা তোমরা ম্যাথে পড়বে। এবার আসে গ্রাফিক্যাল আইডিয়া। এখানেও আমরা sin থিটা cos থিটার গ্রাফটাই দেখব। দেখো আমরা জাস্ট ফার্স্টে ড্র করছি, ঠিক আছে, গ্রাফ অফ sin থিটা, মানে এই গ্রাফ কীভাবে হয় এটা ফিজিক্সের পার্ট নয়, এটা তোমরা ম্যাক্সিমা মিনিমা ইনক্রিজিং ডিক্রিজিংয়ের কনসেপ্ট, মানে যেটা তোমরা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ একটা চ্যাপ্টার আছে তোমাদের ক্লাস 12-এর ম্যাথমেটিক্সে, তো সেখানের টপিক, সেখানের কনসেপ্ট থাকলে আমরা গ্রাফ ড্রয়িংটা খুব ইজিলি করতে পারবো, ঠিক আছে। তো জাস্ট আমরা গ্রাফ ড্রয়িংটাই দেখাচ্ছি যে sin থিটার গ্রাফটা কী হয়, জাস্ট একটু দেখে রাখো। এক্স ওয়াই, দেখো সাইনের গ্রাফ হচ্ছে ইন দিস ওয়ে, এটা মুভ করবে, এদিকেও এক্সটেন্ড করবে, ঠিক আছে, এদিকেও এরকম কন্টিনিউ হতে থাকবে। এবারে দেখো তোমরা একটা জিনিস একটু ভালো করে বলো, দেখো এই যে সার্কুলার কনসেপ্টে দেখেছিলে না, সার্কুলার কনসেপ্টে সাইনের মিনিমাম মানে সাইন 0-তে স্টার্ট হচ্ছে, মানে 0-তে 0, আগেন পাইয়ে 0, আর পাই বাই 2-তে 1, আর এই 3 পাই বাই 2-তে হচ্ছে -1, কারণ এটা নেগেটিভ ওয়াই, ঠিক আছে। তার মানেটা হচ্ছে সাইন থিটার ভ্যালু, এটা খুব ইম্পর্টেন্ট, কোন রেঞ্জের মধ্যে ভ্যারি করে, মানে ম্যাক্সিমাম থেকে মিনিমাম আমরা সাইন থিটার একটা ভ্যালু আছে, ঠিক আছে। সাইনের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে +1 আর মিনিমাম ভ্যালু হচ্ছে -1, এটা একটু মাথায় রাখতে হবে। সিমিলারলি cos থিটারও +1 -1, কিন্তু cos থিটার ক্ষেত্রে সেটা 0-তে +1 আর পাইয়ে -1, এটা হচ্ছে যেটা দেখিয়েছি আমরা, এটা হচ্ছে সাইন থিটার, এটা একটু ভালো করে দেখো, এটা সাইন থিটার। আর cos থিটারটা যদি দেখাই, দেখো cos থিটার ক্ষেত্রে যেখানে ডিফারেন্সটা হয় আর সাইনের এগুলো হচ্ছে 0, ঠিক আছে। কসের হচ্ছে 0-তে 1, পাইয়ে -1, আর পাই বাই 2-তে 0, আগেন 3 পাই বাই 2-তেও 0। ডিফারেন্সটা বুঝতে পারছো, সাইন হচ্ছে এই পজিশানে 0 আর এই পজিশানটাই হচ্ছে y অ্যাক্সিসের ওপরে হচ্ছে +1 -1 ভ্যালু দেয়, কিন্তু cos x অ্যাক্সিসের ওপরে 0 ভ্যালু দেয়, বাট x অ্যাক্সিসের ওপরে +1 -1 ভ্যালু দেয় আর y অ্যাক্সিসের ওপরে 0 ভ্যালু দেয়। বাট দুজনের ক্ষেত্রেই ম্যাক্সিমাম ভ্যালু 1 থেকে -1-এর মধ্যে ভ্যারি করে, মানে ম্যাক্সিমামটা +1, মিনিমামটা হচ্ছে -1। তাহলে সাইন থিটা cos থিটার আমরা যদি রেঞ্জ বলি, সাইন থিটা cos থিটার রেঞ্জ হচ্ছে -1 টু +1, মানে -1 থেকে +1-এর মধ্যেই ভ্যালু থাকবে, এর বেশি বা কম হবে না। তাই জন্য একটা জিনিস দেখতে পাচ্ছ, এই যে কার্ভগুলো একটা ম্যাক্সিমাম, মানে এই হাইটের ওপরে আর কার্ভগুলো উঠবে না, আর নিচের দিকেও যদি দেখি এইটার
নিচে এই লাইনটার নিচে আর এই কার্ভগুলো যাবে না, ঠিক আছে। তাহলে এই যে লাইনটা এটা হচ্ছে আমাদের +1 লাইন, আর এই যে লাইনটা এটা হচ্ছে আমাদের -1 লাইন, ঠিক আছে। এটা হচ্ছে +1 লাইন, এটা হচ্ছে -1 লাইন, ওকে। তাহলে এটা একটু কপি করতে পারো এটা যদি মন লাগে, এটা তোমার এক্সট্রা ইনফরমেশনের জন্য, ঠিক আছে। চলো নেক্সট দেখো, সাইন আমরা জানি সাইন π/2 হচ্ছে ফার্স্ট তার ম্যাক্সিমাম ভ্যালু অ্যাটেন্ড করেন, দ্যাট ইজ +1, সাইন π/2 1, রাইট। তাহলে এই যে কোঅর্ডিনেটটা হবে, আমরা যদি এটা তো এক্স অ্যাক্সিস না, y = sin θ, রাইট। সো আমরা থিটার ভ্যালুটা যে ভ্যারি করাচ্ছি এটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট, করেসপন্ডিং আমরা y এর ভ্যালু পাচ্ছি। তাহলে এক্স যদি ইট মিনস ধরো থিটা মোশন, আমরা যদি সাইন এক্সই লিখি, তাহলে এক্সের ভ্যালু যদি প্রথম π/2 পুট করি, দেন উই গেট y = 1। তার মানে এটা হচ্ছে দিস কোঅর্ডিনেট ইজ π/2, 1। তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের π/2, করেসপন্ডিং y ভ্যালু হচ্ছে 1, ক্লিয়ার। সাইন ফার্স্ট 0 অ্যাটেন্ড করে, 0তে তো একবার 0 অবভিয়াসলি, নো ডাউট, x = when 0, আগে নেক্সট 0টা আসে হচ্ছে পাইতে, তাহলে এই কোঅর্ডিনেটটা হচ্ছে আমাদের π, 0, y ভ্যালু 0। আচ্ছা, সাইন ফার্স্ট -1 ভ্যালু অ্যাটেন্ড করে, এখানে +1 করে π/2তে, আর 3π/2তে হচ্ছে ফার্স্ট সাইন -1-এ আসে, তাহলে এইটা হচ্ছে আমাদের 3π/2 কোঅর্ডিনেট, ক্লিয়ার। সাইন -1 अगेन সাইন 0 হয় 2πতে গিয়ে, তাহলে দিস ইজ আওয়ার 2π, ক্লিয়ার। সিমিলারলি এদিকেও একই, এটা হচ্ছে আমাদের -π/2, এটা হচ্ছে আমাদের -π, এটা হচ্ছে -3π/2, আর এটা হচ্ছে -2π, ওকে। একটা জিনিস দেখো ভালো করে, সাইন থিটা এই 0 থেকে 2π এর পর থেকে, মানে আফটার 2π, সাইন থিটা রিপিট ইটস গ্রাফ, ইয়েস অর নো? আফটার 2π সাইন থিটা রিপিট ইটস গ্রাফ, अगेन রিপিট ইটস গ্রাফ, মানে এই 2πটা হচ্ছে শর্টেস্ট ইন্টারভাল যেটার পর থেকে সাইন থিটা তার গ্রাফকে রিপিট করতে থাকে। সো এই টাইপের গ্রাফগুলোকে বলা হয় ম্যাথমেটিক্সের টার্মে পিরিয়ডিক গ্রাফ। কি গ্রাফ? পিরিয়ডিক গ্রাফ। অ্যান্ড দিস কাইন্ড অফ ফাংশন আর কল্ড পিরিয়ডিক ফাংশন। কি ফাংশন? পিরিয়ডিক ফাংশন, ওকে। তাহলে পিরিয়ডিক ফাংশন যদি হয় একটা পার্টিকুলার পিরিয়ড থাকবে, যেই পিরিয়ডের পর থেকে ওটা আমরা अगेन কি করব? রিপিট করব। তাহলে এখানে সাইন থিটার যদি পিরিয়ড বলি, পিরিয়ড অফ সাইন থিটা, এটা লিখে রাখো, পিরিয়ড অফ সাইন এক্স বা সাইন থিটা যা খুশি লিখতে পারো, দিস ইজ 2π। আফটার 2π সাইন থিটা রিপিট ইটস গ্রাফ, ক্লিয়ার। সো সাইন থিটার পিরিয়ড হচ্ছে 2π, আর দিস ইজ দ্য নেচার অফ গ্রাফ অফ সাইন থিটা, ওকে, ক্লিয়ার। এরপরে কাম টু নেক্সট কস থিটা, ওকে। So we can say this is our maxima point, local maxima, this is our local minima, again maxima, minima. So maxima minima concept যদি থাকে তোমাদের অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, তাহলে এই গ্রাফগুলো আরও ভালো বুঝতে পারবে, ঠিক আছে। তো জাস্ট এইটুকুনি কপি করো ফিজিক্সে, দিস ইজ এনাফ, ওকে। চলো, তাও অনেক আই হোপ এক্সট্রা হয়ে যাচ্ছে মনে হয়, ঠিক আছে, ভালো এক্সট্রা ইনফরমেশান, তো ওয়েল অ্যান্ড গুড। আগেন ম্যাথে পড়বে এগুলো, ওকে। যারা তো যেই অ্যাসপিরেন্ট তাদের জন্য তো পড়তেই হবে, বাট যারা নিট আছে, তোমরা যারা ম্যাথমেটিক্স আই হোপ তোমাদের প্রত্যেকেরই আছে, তো এগুলো কাজে লাগবে। আগেন লাস্ট কস থিটার গ্রাফ, এটা হয়ে গেলে আমাদের আজকের লেকচার এই অবধি, ঠিক আছে। কস থিটা বা কস এক্স ইউ ক্যান সে অলসো, ওয়াই ইকুয়ালস টু কস থিটা। দেখো কস থিটার যদি আমরা গ্রাফটা ড্র করি লাইক দিস, এটা হচ্ছে 0, রাইট। কস 0তে ফার্স্ট 1 ভ্যালু অ্যাটেন্ড করে, আর কস ফার্স্ট তার 0 ভ্যালু অ্যাটেন্ড করে, সেটা হচ্ছে π/2। তাহলে এই কোঅর্ডিনেটটা হচ্ছে আমাদের π/2, এটা হচ্ছে +1 এর লাইন, আর এটা হচ্ছে -1 এর লাইন, ওকে। এটা হচ্ছে +1 এর লাইন, আর এটা হচ্ছে আমাদের -1 এর লাইন, ক্লিয়ার। কসও +1 থেকে -1 এর মধ্যে ভ্যারি করে। সো দেখো π/2, তারপরে cos -1 কোথায় হয়? সেটা হচ্ছে পাইতে, তাহলে দিস ইজ আওয়ার পাই। अगेन দেখো cos अगेन 0 কোন জায়গায় হয়? 3π/2, সেটা হচ্ছে 3π/2, আরে হ্যাঁ কি না, cos ফার্স্ট 0তে 1 ভ্যালু করেছে অ্যাটেন্ড, তারপরে π/2তে
0, again pi te -1, again 3 pi by 2 te 0, so 3 pi by 2 te 0, again 2 pi te +1, so again this coordinate is our 2 pi, বুঝলে? so this is our 0, +1, এটা হচ্ছে 2 pi, +1। দেখো এখানেও ঠিক একই, এই 0 থেকে 2 pi এর পর থেকে দেখো এই গ্রাফটা আগেন রিপিট হচ্ছে, আগেন এরপর থেকে আবার রিপিটেশন, মানে এই 0 থেকে 2 pi এর পর থেকে cos থিটার গ্রাফটা আগেন রিপিট। সো অলসো cos থিটা ইজ অলসো আ পিরিয়ডিক ফাংশন লাইক সাইন থিটা, ক্লিয়ার? অ্যান্ড এরও পিরিয়ড হচ্ছে, cos থিটারও পিরিয়ড হচ্ছে 2 pi, পিরিয়ড হচ্ছে 2 pi, ক্লিয়ার? তো আজকে এই অবধি আমাদের অলমোস্ট মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। তো এই গ্রাফগুলো ভালো করে কপি করো। সিমিলারলি আমরা যদি নেগেটিভ এক্স অ্যাক্সিসে আঁকি একই হবে, ঠিক আছে? জাস্ট এগুলো তো মাইনাস হবে, ক্লিয়ার? তো অল সাইন ট্যান কসের কনসেপ্ট 90 ± থিটা অ্যান্ড 180 ± থিটাটা খুব ইম্পর্টেন্ট। তার সাথে হচ্ছে যে ফর্মুলাগুলো আগের দিন লেখালাম, হাফ অ্যাঙ্গেলের ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, আর মাল্টিপাল অ্যাঙ্গেলটা, আর আজকে জেনারেল সলিউশন অ্যান্ড গ্রাফিক্যাল কনসেপ্ট অফ সাইন থিটা কস থিটা। তবে সাইন থিটা কস থিটার গ্রাফের আরও অনেক কিছু কয়েকটা ব্যাপার আছে, বাট সেটা আমরা আজকের লেকচারে কভার করতে চাই না, অনেকটা বড় হয়ে যাচ্ছে লেকচার। তো এটা আমরা যখন আমাদের আরেকটু লেকচারটা অ্যাডভান্স হবে তখন আমরা সেখানে ওই অ্যাডভান্স কয়েকটা কনসেপ্ট একটু বলবো। তো নেক্সট লেকচার থেকে আমরা ট্রিগোনোমেট্রি আমাদের আজকে এখানে শেষ, নেক্সট লেকচারে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি স্টার্ট করব। তো রিভাইজ করতে থাকো, কন্টিনিউ করতে থাকো। অল দ্য ভেরি বেস্ট, বাই।